আপনি যখন কবরে যাবেন, যারা দরুদ বেশি বেশি পড়ে, নবীর সুন্নাহকে মানে, নবীর সুন্নাহের উপর চলাফেরা করার চেষ্টা করে, কোন ওলি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়, এই মানুষগুলো কবরে যখন রাখা হবে, মুনকার নেকির এসে তাদেরকে ওই লাশটাকে লাশ দেখবে না, দেখবে নবী শুয়ে আছে। কি প্রশ্ন করবে? নবীকে প্রশ্ন করবে? ফেরেশতাও নবীর গোলাম, গোলাম হয়ে বলি প্রশ্ন করবে? আসলে নবী হয়নি, কিন্তু তার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করাই দিয়েছে, কারণ নবীর সুন্নাহকে তারা এত বেশি প্রাধান্য দিতে। এরপরে ফেরেশতারা চলে যাবে আল্লাহর দরবারে, আল্লাহ ওখানে তো আপনার হাবিব শুয়ে আছে, কেমন তাকে প্রশ্ন করে? তাই বল, হ্যাঁ। তাহলে ওটা আমার হাবিব হলেও তার ভিতরে আমার হাবিবের মহাব্বত থাকার কারণে, আমার হাবিবের সাথে তার সম্পৃক্ত হওয়ার কারণে আমার হাবিবের সুরুন সে ধারণ করেছে, যাও তাকে আমি মাফ করে দিলাম, হাবিবের সাথে তাকে উঠাবো। আমার সুন্নতের প্রতি গুরুত্ব, সুন্নত যদি মানতেই হয়, সঠিক সুন্নত কোনটা খুঁজে খুঁজে মানবে। আসলে তো আমার সুন্নতির লেবাস কারোই নেই, আমাদের হুজুর বেরিয়ে, আমরা হুজুরাই জানি না সুন্নতির লেবাস। আমরা কলার আলাদা করি, আমরা জুট বানাই, এখন পাঞ্জাবি করি, আমরা এখন শার্ট প্যান্ট করি, আমাদের টুপির কালারের অভাব নাই, কারণ সাধারণ মানুষ বোঝে না, তারা করতে পারে, কিন্তু আমি আলেম বেরিয়ে করে এটা করতে পারি। আলেমের চিন্তাই থাকবে কোনটা নবীর সুন্নাত সেটা বাড়ি করতে পারে। এই খেলটা বসার জন্য তো ফ্যাশন করার জন্য তো ইসলাম নয়, ইসলামের ফ্যাশন নবী দিয়ে গেছে, ওটা কি এমন কোনটা ফ্যাশনেই থাকবে, আপনার মানেন আল্লাহ মানে। আর ইসলামের পোশাক এমন একটা পোশাক, এটা পরে আপনি যেখানে যান সেখানেই মানুষ কথা, তাই না? আপনি এই পোশাক পরে জমিরও কাজ করতে পারেন, এই পোশাক পরে আপনি বাজারও করতে পারেন, এই পোশাক পরে নামাজও করতে পারেন, এই পোশাক পরে আপনি যে কাজ দেখাও করতে পারেন। কিন্তু আপনি লঙ্গি পরে কাজটা দেখেন না, লজ্জা লাগে, বর্তমান যুগ পেটগুলোর যুগ। তারপরে মনে করেন যে কোথাও গেঞ্জি পরে কাজ করতেছেন, কোথাও এটা পরে কাজ করতেছেন, আপনি কি একবার চিন্তা করেছেন আমি যে পোশাক গুলো করছি তাকে আমার নবীর সুন্নাত কিনা? আপনি খালি নবীর উম্মত দাবি করলেই নবীর উম্মত হয়ে যাবেন? এত সোজা, এত সোজা হলে তো সবাই খালি ধরে ধরে জান্নাতে চলে। এত সোজা না, খুব কঠিন। আবার মানলে অনেক সহজ। ইসলাম খুব কঠিন নয়, মানলে সহজ, না মানে যারা তাদের জন্য কঠিন। আল্লাহ আমাদের মানার তৌফিক দিন।